दुनिया से हर के जुल्म सितम तुमने मिटाया, दुनिया के हर से जुल्म सितम तुमने मिटाया। असनाम से काबा को भी पाकीज़ा बनाया, असनाम से काबा को भी पाकीज़ा बनाया। कौनन का मुख्तार खुदा तुमको बनाया, कौनन का मुख्तार खुदा तुमको बनाया। उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিনে আল্লাহর ঘরে একত্রিত হওয়ার মতন তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বাড়ায়া দেয়, আর নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া যদি শুকরিয়া আদায় না করে তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার থেকে নিয়ামত তো ছিনাই নেই। আল্লাহ বলে ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ঠিকানা রাখছি জাহান্নামের কঠিন আযাব, মানে কঠিন শাস্তির ব্যবস্থা রাখছি। তো নিয়ামতের শুকরিয়া আদায় কি? যখন আমরা মনে করেন অসুস্থতা থেকে সুস্থ হইলাম, এটা কার নিয়ামত? সবাই বলেন কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আমরা সুস্থতা ছিলাম আবার অসুস্থতা হইলাম, এটা কে দিছে? অসুস্থতা কে দিছে? আল্লাহ দিছে। সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার কি নিয়ামত। অনেকে আছে সুস্থ থাকলে একরকম, অসুস্থ হয়ে গেলে আরেক রকম হয়ে যায়। যখন সুস্থ থাকে তখন আপনার ঠিকভাবে নামাজগুলো আদায় করে না, কথা কোন ঠিক নেই, ঠিক মতো আদায় করে না নামাজগুলো, এবং আল্লাহ তাআলার বিধানগুলা ঠিকভাবে পালন করে না। তো অসুস্থতা যখন হয়ে যায় তখন ওই বান্দা কি করে? আল্লাহর ডাক শুরু করে, কথা কয় না কেন? ঠিক নিও, ঠিক নিও। যখন মনে করেন লঞ্চের মধ্যে উঠছি, এখন লঞ্চে একটা কঠিন তুফানের মধ্যে পড়ছে লঞ্চ, এখন আল্লাহর ডাক শুরু। আর যখন লঞ্চটা খুব সুন্দরভাবে চলতে থাকে তখন লঞ্চটার ভিতরে বৈশা বৈশা বিভিন্ন উল্টাপাল্টা গুনার জিনিস দেখে, মোবাইলের মধ্যে গুনার কাজ করতে থাকে। যখন লঞ্চটা ডুবে যাবো বাপ, তখন আল্লাহরে ডাকে। মানে সুস্থ হইলে একরকম, অসুস্থ
অসুস্থ হইলে তা আপনি সুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত, অসুস্থতাও আল্লাহ তাআলার নিয়ামত। অনেকে বলে যে অসুস্থতা হইলে বা একটু বেশি দিন জ্বর হইলে বা কাশি হইলে অনেকে বলে ধুর আমারে কি আল্লাহ সো দেখছেন আর কাউরে কি আল্লাহ সো দেখে না, কেন এরকম আসেনিও? আল্লাহ কে বলে হাতেরে বলে সো দেখে না। আস্তাগফিরুল্লাহ। আপনাকে আল্লাহ ভালোবাসছে বিদায় আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ দিছে, মুসিবত দিছে, আপনাকে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে পরীক্ষা করেছে। আপনি পরীক্ষার মধ্যে মুসিবতে পড়ে কি আপনি আল্লাহকে ভুলিয়া যান, এটা আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছে। আপনি যদি অসুস্থতা হইয়া যদি কই একটা চিল্লাই না দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ यारे बद बद तर बुआद मारे बद तन आतुरा बर जा जनाद यारे बद बर जाने ईमानत जनाद यारे बद आ रद तुरा सो ये जाहिम यारे ने को गिरता या बिनाई। দুনিয়ার মানুষ সুস্থ থাকলে এক রকম, দুনিয়ার মানুষ অসুস্থ হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হয়ে গেলে এক রকম, নদী পার হওয়ার আগে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে এক রকম, দুনিয়ার মানুষ বিপদ থেকে মুক্ত হয়ে গেলে আরেক রকম। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম, আমি আল্লাহ তোমাকে মুসিবত আমি আল্লাহ দেই, আবার তোমার থেকে মুসিবত আমি আল্লাহ তাআলা উঠায়া নেই। কেন জানো বান্দা? আমি আল্লাহ তাআলা তোমাকে মুসিবতের মাধ্যমে পরীক্ষা করি, আমি আল্লাহ তাআলা তোমাকে অসুস্থ দিয়া পরীক্ষা করি, আমি আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদের ঘাটতির মাধ্যমে পরীক্ষা করি, আমি আল্লাহ তোমাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করি। তুমি আমি আল্লাহকে বলিয়া যাও নাকি? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব, আমি আল্লাহ তাআলা তোমাকে ধন সম্পদ এর ঘাটতির মাধ্যমে পরীক্ষা করব, আমি আল্লাহ তাআলা তোমাকে সব কিছুর মাধ্যমে পরীক্ষা করব, বিপদে পালায়া পরীক্ষা করব। বান্দা তুমি কি আমি আল্লাহ তাআলার গোলামি কি সারিয়া দাও নাকি না সারিয়া দাও? আমি আল্লাহ দেখব। তুমি কি আমি আল্লাহ তাআলাকে ডাকো নাকি অন্য কাউকে ডাকো? তাও আমি আল্লাহ তাআলা দেখব। ও আমার গোলাম, আমি আল্লাহ তাআলাকে যদি তুমি ভুলিয়া যাও তাহলে বান্দা আমি আল্লাহ তাআলাকে যদি তুমি ভুলিয়া যাও তাহলে তোমার ক্ষতি, আমার কোনো ক্ষতি নাই। তাহলে যদি বান্দা আমি আল্লাহকে তুমি অসুস্থর মধ্যে পড়িয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। বান্দা আমি আল্লাহ চাই আমার কোন বান্দা যেন জাহান্নামের মধ্যে না যায়, আমি আল্লাহ তাআলা চাই আমার সব বান্দা যেন জান্নাতের মধ্যে যায়। আল্লাহ চায় আমাদেরকে জান্নাত দিতে। কি দিতে ভাই? কথা কন না, কি দিতে? জান্নাত দুজক সে রব क्या करो, জান্নাত জান্নাত দো
ज़ख्सी या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহ চাই না আমার কোন গোলাম, আমার কোন বান্দা জাহান্নামের মধ্যে যাক। আমি আল্লাহ তাআলা চাই আমার সমস্ত বান্দারা যেন জান্নাতের মধ্যে যায়। ও আমার বান্দা, এজন্য আমি আল্লাহ তাআলা অসুস্থ দিয়া মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষার মধ্যে পালায়া দিব। এই পরীক্ষার মধ্যে যদি তুমি পাস হতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঠিকানা রাখছি জান্নাত। ও বান্দা, আমি আল্লাহ তাআলার দয়ার কোনো শেষ নাই, আমি আল্লাহ তাআলার মায়ার কোনো শেষ নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুস্থতা দিয়েছি বড় নিয়ামত, আমি আল্লাহ তাআলা তোমাকে অসুস্থতা দিয়েছি বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করো বান্দা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এক আল্লাহর বান্দা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে যাইতেছেন, তুর পাহাড়ের মধ্যে যাওয়ার সময় পয়গম্বর মূসা নবী তাকায়া দেখে একটা গোশতের টুকরা পড়ে আছে। এবার পয়গম্বর মূসা নবীকে ওই গোশতের টুকরাটা জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি কোথায় যান? এবার পয়গম্বর ডাক দিয়া বলে, আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাই। এবার গোশতের টুকরাটা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যেহেতু আল্লাহ তাআলার সাথে কথা কইতে যান, তাহলে আমার একটা আরজি আছে, আল্লাহ তাআলাকে জানাইয়েন। বলে বলো কি আরজি? এবার বলে, ও পয়গম্বর আমার আরজিটা হলো, আমাকে আল্লাহ তাআলা শরীরের হাত পাও দেয় নাই, হাত দেয় নাই, পাও দেয় নাই, চক্ষু দেয় নাই, কিছুই দেয় নাই, একটা শুধু অঙ্গ আমাকে পালায়া রাখছি। কেন আমাকে পালায়া রাখছি এটা আল্লাহ তাআলার কাছে জানিয়ে আসিয়েন। এবার পয়গম্বর সামনে চলতেছে, এবার পয়গম্বরের সাথে আরেকজনের দেখা গেল। ওই লোকটা ডাক দিয়া বলে, ও পয়গম্বর আপনি কোথায় যান? পয়গম্বর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আমি আল্লাহ তাআলার সাথে কথা কইতে যাই। এবার পয়গম্বরকে ওই আল্লাহর বান্দাটা ডাক দিয়া বলে, পয়গম্বর আমাকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছে, আমি আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতো করতে পারি না, আমি আল্লাহ তাআলার গোলামি ঠিক মতো করতে পারি না, আল্লাহকে ঠিকভাবে সম্পদের কারণে আল্লাহকে ঠিকভাবে ডাকতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না, কিভাবে সম্পদ কমবে? পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে জানিয়ে আইসেন। এবার পয়গম্বর দুইজনের আরজি নিয়ে রওনা। এবার সামনে চলতেছে, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন বুড়ি মহিলা ডাক দিলেন। কে ডাক দিছে? কথা কন, কে ডাক দিছে? বুড়ি মহিলা ডাক দিয়া বলেন, পয়গম্বর আপনি কই যান? পয়গম্বর ডাক দিয়া বলে, ও মা আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতে যাই। এবার বুড়ি মহিলাটা ডাক দিয়া কয়, ও পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে আমার আরজিটাও নিয়ে যান। বলে কি আরজি? বলে পয়গম্বর এই যে দেখেন ছোট্ট একটা ভাঙ্গা কুঁড়ে ঘর, এই কুঁড়ের ঘরের মধ্যে আমি থাকি, আমি ঠিক মতো খাওয়ান পাই না, আমি ঠিক মতো কিছুই পাই না, আমার দুঃখে দুঃখে জীবনটা যাইতেছে, সুখ আসে না। সুখ আসবে কিভাবে? আল্লাহ তাআলাকে আপনি একটু আল্লাহ তাআলা থেকে জানিয়ে আসিয়েন। এবার পয়গম্বর মূসা নবী তিনজনের আরজি নিয়ে তুর পর্বতের মধ্যেই চলে গেলেন। এবার আল্লাহ তাআলার সাথে কথোপকথন হইতেছে। এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, হে মালিক তোমার তিনজন গোলাম তোমার কাছে তিনটা আরজি জানাইছে,
এবার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর কি তিনটা আরজি বলেন। এবার বলেন, আপনারা বলেন আল্লাহ জানেনি। কথা দেখো না, আল্লাহ জানেনিও। ইয়া এলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। এবার পয়গম্বর মূসা নবী বললেন, আল্লাহ আপনার তিনজন বান্দার আরজি আছে। আল্লাহ বলেন, বলেন পয়গম্বর। এবার পয়গম্বর বলতেছে, আল্লাহ যখন আমার প্রথম বান্দার সাথে দেখা হয়ে গেল, আপনার প্রথম বান্দার সাথে দেখা হয়ে গেল, ওই বান্দাটাকে দেখলাম হাত নাই, পাও নাই, কিছুই নাই, একটা অঙ্গ আছে শুধু। এই গোশতের টুকরাটাকে কেন বানাইছেন জানতে চাই। আল্লাহ বললেন, নবী আমার আপনি ওই গোশতের টুকরাটাকে জানায়া দিলেন, আমার জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তটাকে ওই গোশতের টুকরাটা দিয়া ভরাট করব। এই জন্য এই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ বানাইছি। এবার দ্বিতীয় জনের আরজি, আল্লাহ আপনার বান্দার ধন সম্পদ বেশি হয়ে গেছে, আপনার বান্দা আপনাকে ডাকতে পারে না। ও দয়ার মালিক আপনাকে কিভাবে ডাকতে পারবে, ধন সম্পদ কিভাবে কমবে। আল্লাহ বললেন, পয়গম্বর ওই বান্দাকে জানায়া দিয়েন, ওই বান্দা যেন আমার শুকরিয়া কম আদায় করে, তাহলে ধন সম্পদ এমনি এমনিই কমে যাবে। এবার আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বললেন, আল্লাহ আপনার 3 নাম্বার এক বান্দি আপনার কাছে আরজি জানাইছে। বলে কি জানাইছে বলেন। এবার আল্লাহ পয়গম্বর ডাক দিয়া বললেন, ও আল্লাহ আপনার কাছে ওই বান্দি জানাইছে, আরজিটা পেশ করেছি। বলে কি বলেন। এটা হলো ওই বান্দির দুঃখে ছায়া গেছে, কোনো অভাব, অনেক অভাব দূর হয় না। ওই বান্দির সুখ নাই, ওই বান্দির সুখ কিভাবে ফিরিয়ে আসবে। আল্লাহ বললেন, নবী আপনি জানায়া দিয়েন ওই বান্দি যেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করে। সুবহানাল্লাহ। শুকরে নিয়ামত শুকর করনা আদতে इंसान है, कुफ्र नियामत कुफर करना आदत शैतान है। या गफ्फार दुनूब इगफिर दुनूबना, या सत्तार उयूब उस्तुर उयूबना। এবার আল্লাহ তাআলার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 জনের আরজি নিয়ে চলে আসলেন। এবার 3 নাম্বার ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই আল্লাহর বান্দি জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি আল্লাহ তাআলার কাছে কি জাইনা আসছেন, আল্লাহ তাআলা আপনাকে কি বলেছে। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, ও বুড়িমা আল্লাহ তাআলা আপনাকে বলেছে আপনি যেন বেশি বেশি করে শুকরিয়া আদায় করেন। বুড়ি কি বলে জানেন? বুড়ি তো হ্যাঁ আমি বেশি বেশি শুকরিয়া আদায় করব, আমার এমনি অভাব, খানা পাই না, ঠিক মতো ঘুমাইতে পারি না, আবার বলে শুকরিয়া আদায় করতাম। মানে একটু অহংকারী নিল আর কি। নেওয়ার কারণে ওই আল্লাহর বান্দি যেই কুড়ে ঘরটা থাকতো, ওই কুড়ে ঘরটা আসমান থেকে আগুন আইসা জ্বালায়। তো কোন নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে নিয়ামত পাইছিনি? কথা কোন নিয়ামত পাইছে? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নাম্বার ব্যক্তির সাথে দেখা হয়। 2 নাম্বার ব্যক্তি ডাক দিয়া বলে, ও পয়গম্বর আল্লাহর কাছে আপনি কি জাইনা আসছেন? পয়গম্বর ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা আল্লাহ তাআলা তোমাকে বলেছে বেশি বেশি শুকরিয়া আদায় কর, কম শুকরিয়া আদায় করবা না শুকরি করার জন্য। যদি না শুকরি করো তাহলে আল্লাহ তাআলা তোমার ধন সম্পদ কমায় দিবে। এবার ওই লোকটা চোখের পানি ছেড়ে কয়, ও পয়গম্বর যে আল্লাহ তাআলা আমাকে তো কিছু দিয়েছে, ওই আল্লাহ তাআলার কিভাবে না শুকরি করব? না না আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় বন্ধ করব না। সুবহানাল্লাহ। তো কোন সে শুকরিয়া আদায় যে বন্ধ করে না, তো
ধন সম্পদ কি কমবো না বাড়বো? কথা কোন, সবাই মুখ খুলেন, কমবো না বাড়বো? বাড়বো। শুকরিয়া আদায় না করলে, কথা কোন, শুকরিয়া আদায় না করলে কমবো, আর শুকরিয়া আদায় করলে বাড়বো। ওই আল্লাহর বান্দা কি করলেন? শুকরিয়া আদায় করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম জনের সাথে দেখা হয়ে গেল। ওই গোশতের টুকরা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা আপনাকে কি বলেছে আপনি আমাকে বলেন। এবার পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বললে, ও আল্লাহর বান্দা, তোমাকে আল্লাহ তাআলা বানাইছি। আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে নাকি একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে ভরাট করার জন্য আল্লাহ তাআলা তোমাকে বানাইছি। এবার গোশতের টুকরাটার সাথে বলে ফেললেন আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ বলার কারণে ওই আল্লাহর বান্দার পাও গজায়া গেল, হাত গজায়া গেল, শরীরের প্রত্যঙ্গগুলো গজায়া গেল। আল্লাহ তাআলা ওই গোশতের টুকরাটাকে সুন্দর একটা মানুষ রূপে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আলহামদুলিমান قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا أرض صمد عن صفة الخلق بريء رب الأزلي خلق الخلق كمالا رب الأزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا ও দুনিয়ার মুসলমান, আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আমাদেরকে আল্লাহ তাআলা শান্তিতে রাখবে কি রাখবে না? কথা কন না, রাখবে কি রাখবে না? আমাদেরকে আল্লাহ তাআলা বড় বড় কয়েকটা নিয়ামত দান করেছে। এর মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইছে। কথা কন না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইছে, এটাও বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত বানায়া পাঠাইছে, এটাও বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন কালামুল্লাহ, এটাও বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের জন্য গাছ বানাইছেন, আমাদের জন্য মাছ বানাইছেন, আমাদের জন্য সূর্য বানাইছেন, আমাদের জন্য চন্দ্র বানাইছেন। পৃথিবীর মধ্যে যত কিছু তোমার দৃষ্টির দেখা বা না দেখা সব কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছি। আল্লাহ বলে, গোলাম তোমরা আমি আল্লাহ তাআলার কথা মানবা, আমি আল্লাহ তাআলার হুকুম মতো চলবা, দেখবা দুনিয়ার সব কিছু তোমার হুকুম মানবে। সুবহানাল্লাহ। এজন্য যে আল্লাহর হয়ে যায়, যে কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়, ওই আল্লাহ তাআলা তার সব কিছুর জিম্মাদার নিয়ে নেয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ তাআলা তার কি নিয়ে নেয়? সব কিছু জিম্মাদার। কেমনে? একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি, উনি জগৎ বিখ্যাত কুতুবুল আলম, একজন খুনি। বলেন কি? খুনি মানুষ খুন করতে 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 তার ভিতরে একদিন ঘুমের মধ্যে অনুশোচনা আসছে যে হায় হায়, আমি যে খুন করতেছি, আমার তো আল্লাহ তাআলার দরবারে একদিন হিসাব দিতে হবে। আপনারা বলেন হিসাব দিতে হবে নি ভাই? হ্যাঁ,
এবার আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, আমি কি করি এখন, কিভাবে তওবা করি। মসজিদের ইমাম সাহেবের কাছে যায়, হুজুর আমারে এমন একটা বুজুর্গের ঠিকানা দেন, যেই বুজুর্গর সাথে আল্লাহ তাআলার সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন না? এবার ইমাম সাহেব ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে আমি একটা ঠিকানা দেই, অমুক জায়গার মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছে, যিনি বাঘের গোড়া বানাইয়া বাঘের পেটের মধ্যে চইরা অজগর সাপের লাঠি বানাইয়া রাস্তা পাড়ি দেয়। সুবহানাল্লাহ বলেন। তো এবার কয় কোন ওইরা, এবার হুজুরে ঠিকানা দিয়ে দিছে। যাইতে 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 ওই জায়গার মধ্যে গিয়া ফোসার পরে এবার দেখলেন একটা কুড়ে ঘর, ভাঙ্গা জীর্ণ শীর্ণ ঘর। এবার যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই ঘরে কে আছেন? এবার ঘর থেকে কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, এবার বললেন ঘরের মধ্যে কে আছেন? ঘর থেকে কোনো আওয়াজ নাই। তৃতীয়বার সালাম দিলেন, এবার বললেন ঘরের মধ্যে কে আছেন? 3 নাম্বারের সালামের জবাবে একটা মহিলা কর্কশ ভাষায় বললেন, কে তুমি? বলল, আমি একটা আগন্তুক যুবক। বলো কি চাও? বলে হুজুরের কাছে আসছিলাম। বলে কে হুজুর? বলে আপনার স্বামী নাকি হুজুর? মানে একটু বাজে কথা মহিলায় বলছে। বলার পরে ওই যুবকটার মনটা বিগড়ে গেছে, মানে বাড়ির দিকে চলে যাওয়া শুরু করে। এবার লোকের ডাক দিয়া বললেন, যুবক তুমি কই যাও? তুমি তো দেখলাম আসলা, আবার চলিয়া যাও। যুবক ডাক দিয়া বললেন, ও আল্লাহর বান্দারা, উনি নাকি বুজুর্গ, ওনার বৌদি বড় খারাপ। এবার বলে, না বাবা তুমি আসছো, তুমি যাইও না, হুজুর একটু পরে আসবে, উনি অনেক বুজুর্গ মানুষ, আমরা জানি ওনার মতো ভালো মানুষ আমাদের এলাকার মধ্যে নাই। এবার ওই যুবকটা তাকাইয়া দেখি বাঘের পিষ্টে করে একজন পাগড়িওয়ালা একটা অজগর সাপের লাডি বানাইয়া লাকড়ি লইয়া আইতেছে। সুবহানাল্লাহ। এই জন্যই বলছিলাম যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার। ওই যে হুজুরে আল্লাহর হয়ে গেছে, ওই চিনি আল্লাহ তাআলা সাপের লাডি বানায় ব্যবহার করার লেগে দিয়া দিছে, বাঘের গোড়া বানায় দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য এটাতে বুঝাইলাম যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তাআলা তার সব কিছুর জিম্মাদার নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের কি বড় বড় অনেক নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া আমরা যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হবে শেষ করা যাবে। আগের যুগের মানুষে এক বেলা খানা পাইলে আল্লাহর কদমের মধ্যে সিজদায় লুটাইয়া পড়ত। আর এখনের নিমক হারাম, এরা আল্লাহর নিয়ামত এত 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 পাইয়াও আল্লাহর শুকরিয়া আদায় করে না। বুড়া বাবারা যদি জিজ্ঞাসা করি, বাবা কেমন আছেন? বালা নাই। কেন আসেনি? কথা কন না, আসেনি? বালা নাই। কি বালা নাই? খাইতারি না। এরকম কিছু লোক আছে না নাই? খাইতাম পারি না। কি আপনি খাইতে নারেন না? আপনি যা খান মিয়া। আরে এমনও তো মানুষ আছে, বুড়া মানুষ, তার না দিয়া খানা দেয়, কত কষ্ট, খাইতে পারেন। আর আমনের আল্লাহ তাআলা কয়টা হইলো তো খাওয়ানোর সুযোগ দিছে, আপনি কি তা কোন আপনি খাইতেন পারেন? কোন কথা কর? কয় হুজুর আমি খাইতারি না, বালা নাই। তো আল্লাহ কি কয়? তুই যখন কইছ বালা নাই, আমি আল্লাহ তুলে বালা। এজন্য বাবা নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করে। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করলে আল্লাহ পাক ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ কইতেন না? সূরা তাওবার 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ বলে যারা
8টি গুণ যেই বান্দার ভিতরে থাকবে ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কেন না? এক নাম্বার গুণের নাম আত-তাইবুন। আত-তাইবুন তওবাকারী। বলেন কি কারী? কথা কোন কি কারী? তওবাকারী আল্লাহর কাছে অনেক প্রিয়। 2 নাম্বার হলো আল-আবিদুন, ইবাদতকারী আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। 3 নাম্বার হলো আল-হামিদুন, প্রশংসাকারী আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়। প্রশংসা হবে কার? কথা কন না, প্রশংসা হবে কার? এই যে আম খাইতেছে, এই যে কাঁঠাল খাইতেছে, এই যে অনেক কিছু খাইতেছেন, একদিন চিন্তা করে দেখছেন আল্লাহর বান্দা সত্য কথা বলবেন, একদিন চিন্তা করে দেখছেন নি এই চিকন একটা খাইলের মধ্যে, এই চিকন একটা কি বলে আপনাদের এদিকে লত, লত কয়নি না লতা? কথা কন না, কথা বুঝেন না আপনারা? আপনাকে দিকে গীতা কয়নি, আমগো এদিকে লতা, লতা পাতা। কেন? এই যে চিকন ডাইলের মধ্যে লতা পাতার মধ্যে এত বড় একটা লাউ ধরে থাকে, কোনছে আমনের বিবেকে কি ধরে যে সিয়ন একটা লতার মধ্যে কি এত মোটা লাউটা ধরে থাকা সম্ভব? সম্ভব না। কে রাখছে? কথা কন না, কে রাখছে? আল্লাহ রাখছে। একদিন চিন্তা করছেন, চিন্তা করেন বাবা, যে আমরা যে দুনিয়া দুনিয়া করতেছি, আসলে এই দুনিয়া দুনিয়া, এই দুনিয়া আপনার একদিন লাথি মেরে তাড়াই দিব। এই দুনিয়া আপনার একদিন পর করে ছাইড়া দিব, আপন করে রাখবে না। এই জন্য একটু চিন্তা করেন, একটু চিন্তা ভাবনা করে কদম বাড়ান, নিয়ামতের শুকরিয়া আদায় করেন, বেশি বেশি করে নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আল্লাহ আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে বড় 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 কয়েকটা নিয়ামত দিলাম, তার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বড় বড় কয়েকটা নিয়ামতের মধ্যে আমি আল্লাহ তোমাকে মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আনানে খুদ বাদসতে খাজাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলুগা মে কে সাবুদি আদমিরা আদমিয়াত লাজিমা সৌদ রাগল বুনা বাশদ গে জমাস। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইছে, এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা পারলে হিন্দুর ঘরের মধ্যে পাঠাইতে পারত, আল্লাহ তাআলা পারলে ইহুদির ঘরের মধ্যে পাঠাইতে পারত, আল্লাহ তাআলা পারলে ইচ্ছা করলে আল্লাহ তাআলা খ্রিস্টানের ঘরের মধ্যে পাঠাইতে পারত। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা তোমাকে দয়া মায়া করিয়া আল্লাহ তাআলা আমাকে তোমাকে মুসলমানের ঘরের মধ্যে পাঠাইছে, এটা বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এটা বড় কি? এজন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম আমার নিয়ামত খাওয়ার পরে, আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি কোন বান্দা না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার থেকে নিয়ামত ছিনায় নিব। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন নি? কথা বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন নি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, এই যে আমাদেরকে আল্লাহ তাআলা 2টা হাত দিয়েছে, এই 2টা হাত দিয়ে আমরা কত কাজ করে খাইতেছি, আমাদের জন্য এটা বড় নিয়ামত কিনা বলেন? নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা পা দিয়েছে, এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে 2টা চক্ষু দিয়েছে, এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছে, এটাও বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছে, এটাও বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে শরীরের প্রত্যঙ্গগুলা দিয়েছে, এটাও বড় নিয়ামত। ও ভাই, নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত আরো বাড়িয়ে দিবে। এবং
এই নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে, নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে। যদি নিয়ামতের সঠিক ব্যবহার না করেন তাহলে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইয়া আপনাকে কিয়ামতের ময়দানে হিসাব দিতে হবে। এজন্য বাবা নিয়ামতের শুকরিয়া আদায় বেশি বেশি করব। আল্লাহ তাআলা যা কিছু বললাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।